একজন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়ে যায় আর ওই ব্যক্তি যখন হজ না করে খেলায় খেলায় সময়টা পার করে এক পর্যায়ে মৃত্যুর দুয়ারে চলে যায়, আল্লাহ তাআলা তাকে কিন্তু দুনিয়াতেও দুইটা বড় বড় নিয়ামতের নাশুকরি করার কারণে তাকে পাকড়াও করে। আপনি খেয়াল করে দেখবেন আপনার সমাজে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ, অনেক টাকা পয়সার মালিক ছিল, শারীরিক সুস্থতা ছিল, হজ তার উপর ফরজ, কিন্তু সে হজ পালন করে নাই। টাকা পয়সা খরচ হয়ে যাবে এই চিন্তায় সে এত টাকা খরচ করে মক্কা মদিনায় কেন যাবো, এরকম একটা চিন্তা লালন করে হজ করতে পারে নাই। দেখবেন ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে দুনিয়াতে আল্লাহ তাআলা যে বড় বড় দুইটা নিয়ামত দিয়েছিলেন, ওই দুইটা নিয়ামতের নাশুকরি করার কারণে তাকে দুনিয়াতে এক প্রকার শাস্তির সম্মুখীন করে। কিভাবে? এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করেছিলেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। দেখবেন ওই ব্যক্তিটা হজের যে শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দিলেন, এটার কদর না করার কারণে মৃত্যুর আগে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বছরের পর বছর সে বিছানায় পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে শারীরিক সুস্থতা দান করেছিলাম, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেটার কদর করো না, এজন্য মৃত্যুর আগে তার থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। যদি বলুন না, আপনি আরো মিলায় দেখতে পারেন যে লোকটা শুধু টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে হজের মতো ফরজ বিধান পালন করে নাই, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে একেবারে নিঃস্ব বানিয়ে তারপরে মৃত্যুবরণ করাবে। হয়তো তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু সে এমন নিঃস্ব অবস্থায় মারা যাবে যেটা সে কল্পনাও করে না।